ভীষণ নষ্ট করে, এটাই তো ভয় লাগে। আসেন, সে কিছু খেতে হয় খান, আপনি কাচের বয়ামটা অন্তত ভাঙবেন না। কাচের বয়াম ভাঙবেন, কাচের বয়াম ভাঙ। বলছি দাদা কেমন আছেন? ভালো আছি, আপনার ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, এই পথ চলতে চলতে দাঁড়িয়ে গেলাম আপনার এখানে। ভালো করেছেন। আচ্ছা আচ্ছা, আসেন একটু রস খেয়ে যান। আচ্ছা, তা আপনার এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে গৌরবাড়ির মেলা, কুলিয়াপাটের মেলা। হ্যাঁ, কুলিয়াপাটের মেলা। কয় দেন তাহলে একটু রস খাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। না দাদা, পয়সাটা নেন। পয়সা নিয়ে গিয়ে দাদা পয়সাটা নেন। আপনার সঙ্গে একটু কথা বলবো, তাদের টাইম হলো না। ফাঁকা হলো হাত, আপনার কথা একটু শুনতাম। মানে সোজা কথা, আমার একটা চ্যানেল আছে, আপনাকে দেখলাম, আপনার এই কাজ কামগুলো পোস্ট করবো, এইটাই আমার কাজ। তো আপনার নাম কি? আমার নাম আকবর। একটু জোরে বলতে হবে। আকবর। আর আপনার কয় ছেলে মেয়ে? মেয়ে নাই, 2 ছেলে। 2 ছেলে। তো ছেলেরা আপনার মোটামুটি সেবা যত্ন করে তো, আপনার সঙ্গে ভালো ব্যবহার করে তো? ছেলেরা আমার সঙ্গে ভালো ব্যবহার করে। ঠিক আছে, পরম পিতা পরমাত্মা এটাই করা হোক। তো আপনার সঙ্গে যে আমার যে কথা হচ্ছে, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু সবাই দেখবে, বুঝলেন? অসুবিধা হবে, আপনার কোনো আপত্তি নাই তো? যাক, এই জায়গাটার নাম কি? এর নাম হচ্ছে কুলিয়াপাটের মেলা। কুলিয়াপাঠের মেলা। আচ্ছা, এই যে মন্দিরটা দেখে আসলাম, কুলিয়াপাঠের মন্দিরই? না, এটা গৌরবাড়ির মেলা। গৌরবাড়ির মেলা। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর হলো। আচ্ছা, গৌরবাড়ির মেলা। আর আপনার বাড়িটা কোথায় পড়ছে? আমার বাড়িটা হচ্ছে গয়েশপুর। গয়েশপুর। এটা গয়েশপুর পৌরসভার মধ্যে পড়ে। আচ্ছা, না খুব ভালো।
যাই হোক, আমরা এই ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনার সঙ্গে এইটুকুই কথা বলার জন্য। ভালো থাকবেন। কাকা, আপনি একটু সাইডের দিকে আসুন, এই জায়গায় কথা বলা যাবে না, এই জায়গায় তো ট্রাফিকের ভিড়। আপনার নাম কি? হরি মাহাতো। হরি মাহাতো। কি আপনার নাম কি বললেন? হরি মাহাতো। আর আপনার বাড়ি কোথায় পড়ছে? বাড়ি সেগুন বাগান, 12 নম্বর ওয়ার্ড। 12 নম্বর ওয়ার্ড, সেগুন বাগান। কমিশনারের নাম প্রদীপ দত্ত। আচ্ছা আচ্ছা, উনি আপনার এই শারীরিক অবস্থা জানেন? হ্যাঁ জানেন। আচ্ছা, যাই হোক, তো আপনার এখন যে আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার শারীরিক এই অসুবিধা হয়েছে কতদিন হলো, ক বছর হলো? এই হলো লকডাউনের পরে, লকডাউন হয়েছে না, তার একটু আগে হইলে 1 মাস আগে হয়েছিল। এই মুহূর্তে যে আপনার এই যে এখন বয়স কত হলো? আমার বয়স, হ্যাঁ, এখন বয়স হচ্ছে আপনার হলো এই 65 হয়নি। আচ্ছা আচ্ছা, 65 হয়নি এখন। আচ্ছা, যাই হোক, 19-20 চলবে। হ্যাঁ, আর আপনার কি হলো, মানে আর কি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে কতদিন হলো, এই যে কিভাবে হলো? এটা হয়েছে হঠাৎ, রাতে শুয়েছিলাম, আচ্ছা শুয়ে থাকার পর বুকে যন্ত্রণা হয়, আচ্ছা শক্তিনগর হসপিটালে ভর্তি আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, হওয়ার পর ডাক্তার বললো হ্যাঁ হ্যাঁ যে এখনই দিতে হবে, এই বুকে যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, উনি লিখে দেওয়ার পর ফটো তোলার পর বলছে এখানে অর্ধেকটা খেয়ে নিয়েছে, এই ডান দিকটা। হ্যাঁ, বলছে ক্যান্সার হয়েছে, টিউমার। ডাক্তার শক্তিপদ বিশ্বাস, উনি ক্যান্সারের স্পেশালিস্ট। আচ্ছা, উনি দেখে ফটো তুলে আমাকে চিকিৎসা করতে লাগলেন। হ্যাঁ, পর 5খানা এমোনিয়ার পর আমি চোখেও ভালো দেখতে পাই না, পাও ভালো চলে না, অঙ্গ নষ্ট হয়ে গেছে আমার, হাতেও ভালো জোর পাই না। পরিবারের সদস্য কজন? 4 জন। কে কে? বর্ষা, বিটি, ছেলে আর মেয়ে আর বউ, 4 জন। এই ছেলে মেয়ে আপনার খেয়াল করে, দেখাশোনা ঠিক না মতো করে? না, দেখাশোনা করে? আমারই বাড়িতে আছে। হ্যাঁ, ও, বাড়িতে আপনার নামে? হ্যাঁ, বাড়িটা হলো আমার বাবার নামে ছিলেন, বাবা মরে যাওয়ার পর, মা মরে যাওয়ার পর এখন বাড়ির নিচের তলাটা ভাগ দিয়েছে আমাকে। বাড়িতে অনেক ফ্যামিলি আছে। হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজন কেউ আমার দেখে আচ্ছা, না। যাই হোক, তা এখন আপনার স্ত্রী আপনাকে দেখে? না সেও দেখে না? না, তাই? এটা তো খুব দুঃখের ব্যাপার যে আপনার সহধর্মিনী, সে আপনাকে দেখে না। না, তার এখন কি একটা হ্যান্ডিক্যাপ কার্ড, তাও আমি করতে পারিনি, করেছিলাম একবার, সেটা নষ্ট হয়ে গেছে, পকেট মার হয়ে গেল, আর সেই কার্ড আর আর আপনার ছেলে পিলে কত বড়, ছেলে মেয়ে কত বড়? ছেলে ওই এখন যে টেস্ট পরীক্ষা দেয় না, হ্যাঁ কি পরীক্ষা দিয়েছি, বিয়ে নাকি, হ্যাঁ, সেই পরীক্ষা দেয় হ্যাঁ। ছেলে। আর মেয়ে মাধ্যমিক পাস করেছে। ছেলে ভালো শিক্ষিত, কত মেজাজ। হ্যাঁ, কোনো চাকরি বাকরি পেলো কি? না, একটা মোটর সাইকেল কিনেছে, মার তা পয়সায় এদের খায় আর চলে ঘুরে কি বেড়ায়। করে, চলে কিভাবে? মা ইনকাম করে পয়সা। না, কি কোনো জব করেন, চাকরি করে না কোনো না। কাজ করে? 2 নম্বরই করে, তার পয়সার অভাব নেই। আচ্ছা আচ্ছা, আমি সারাদিনে যদি 100 টাকা আমদানি করি, আর সে পায়ের ওপর নোট বনে, বুঝতে পেরেছেন? আচ্ছা তার পয়সার অভাব নেই, পয়সার অভাব আমার। আমার যে কটা টাকা ছিল আমি বসে বসে খেয়ে
শেষ পর্যন্ত আমি এই কাজে নেমেছি, আমার আর কিছু উপায় ছিল না। তাও আমি গৌরিয়া ওই ওই মঠ আছে না, সাহেবের মঠে কাজে লেগেছিলাম, আমি ছেড়ে দিয়েছি, কারণ ওইখানে কাজ করে আমার কষ্ট। ওই মালা গাঁথা কাজ আমি ভালো চোখে দেখতে পাই না, দূরের নজর কিছু আসে না, সামনে একটু আসে। তো তাহলে আপনার ছেলে মেয়েও আপনার কেয়ার করেন না আপনার স্ত্রীও কেয়ার করে না, আমার আলাদা ঘর, আলাদা গ্যাস, সব কিছু আলাদা রয়েছে। আপনার নিজে রান্না করে খেতে হ্যাঁ, হয়? নিজে রান্না করে কখনো পারি, কখনো করি না। তা ওনারা দেয় না হোটেলে খাবার? খাই ওরা খাবার দেয় না? না, হোটেলে খাই আমি, হোটেলে খাই আমি। অত্যন্ত দুঃখের ব্যাপার। হ্যাঁ, এই দুঃখ নিয়ে বয়ে বেড়াচ্ছি সারা জীবন। ভগবানকে বলছি তুমি আমায় পার করো। তো বন্ধুরা, এই যে এই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি একজন বিকলাঙ্গ। এই যে ইনার দুটো পা নষ্ট হয়ে গেছে, ক্রাসের মাধ্যমে ইনি চলছেন। তো এই মুহূর্তে আমরা কৃষ্ণনগরে আছি। আর এই জায়গাটার নাম কি? কৃষ্ণনগর এই জায়গার নাম কি? এটা বেলডাঙ্গা রেলগেট। তো আমরা বেলডাঙ্গা রেলগেটে আছি। এরম অনেক মানুষই আছে যাদের একটুখানি বিকলাঙ্গ হয়ে গেল, পরিবার তাদের নিজের থেকে দূরে করে দিয়েছে। যতক্ষণ তার গায়ে শক্তি ছিল তাকে নিয়ে পরিচালন করেছে। এখন তার শরীর সামর্থ্য খারাপ, তাই তাকে পরিবার থেকে আলাদা করে দিয়েছি। এনার এখন অবলম্বন ভিক্ষা, তাই তো? ভিক্ষা করে খান? হ্যাঁ, আমি সত্যি সেটা মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা চলেও না। আমি কৃষ্ণ নাম নিই। কৃষ্ণ নাম নেন? হ্যাঁ, শ্রীকৃষ্ণ ভগবান। শ্রীকৃষ্ণ ভগবানের নাম নেন? হ্যাঁ। তো খুব ভালো কথা। তা আজকে মানুষ আপনার সাথ দিচ্ছে না, তাই তো? না, ওই গান করি, ওটি কেউ দেয় না পয়সা। শ্রীকৃষ্ণের গান করি। আচ্ছা, শ্রীকৃষ্ণের তোমার গানের জন্য আমি তোমার একটা, হ্যাঁ না, তুমি কৃষ্ণের ভক্ত যখন এই মালাটা তোমার কাছে রাখো, হ্যাঁ, তুমি এই মালাটা কৃষ্ণর নামে দিয়ে দেবে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। পুজো দিয়ে দেবে কৃষ্ণর নামে। আর তোমার সঙ্গে আমার যে কথা হচ্ছে, হ্যাঁ। এই কথা কিন্তু আমি আমার চ্যানেলের নেটের মধ্যে সাবমিট করব। তোমার কোনো আপত্তি আছে? না, তোমার পরিবারের কোনো আপত্তি আছে? না, না, একবার সাবমিট হয়ে যাওয়ার পরে কোনো আপত্তি কিন্তু কাজে লাগবে না, না। না। যদি আপত্তি হয় এখন মানা করে দাও, আমি দেবো না, না। না, কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমরা এরম অসহায় মানুষকে সেবা করে বেড়াই, এটা আমার কাজ। আমি পেশায় একজন এক্স সার্ভিসম্যান, আমি ফোর্সে চাকরি করতাম। এখন এসে এই কাজটাই আমি করি। এই যে তোমার পাশে দেখো, এই যে, ঠিক আছে? হ্যাঁ, তুমি তোমার কৃষ্ণকে এই মালাটা দিয়ে দেবে, হ্যাঁ। ঠিক আছে? আর কি বলবো তোমাকে, গান কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম নেবে। আর এখন রাস্তার উপরে কৃষ্ণ নাম নিলে তো এত শব্দের মধ্যে শোনা যাবে না, না। মাধুর্য হবে। আচ্ছা, ওকে, আপনি এই জায়গায় বসুন, বসুন এইখানে বসুন, বসে আপনার যা খাবার ইচ্ছে খান, ওইখানে বসুন। এই মুহূর্তে আর অন্য দোকান খোলা নেই, এই যেখানে আছে আপনি যেটা ভালো লাগে খান। হ্যাঁ, এই জায়গাটা বসুন, আপনি বসুন, কোনো চিন্তা করতে হবে না, দিদি দিচ্ছে। করে আনলাম, 30 বছর বয়সে আমার ছেড়ে দিল। 30 বছর পরে ছেড়ে দিল, তাহলে তার এখন বয়স কত হতো? হ্যাঁ, তার বয়স আছে এখন 50 মোটামুটি। আমি 20 বছর বয়সে ওকে বিয়ে করেছিলাম। আমার সঙ্গে বড় বেইমানি করলো মেয়ে ছেলে। আমি ভাবতেও পারিনি যে ও আমাকে এইভাবে রাস্তায় বসিয়ে দেবে। ভালোবাসা করে বিয়ে করলো, শাঁখা সিঁদুর সব আচার মেরে মেরে ভেঙে দিল। আমার জিনিসপত্র সব ফেলে দিল ঘর থেকে। দিয়ে আমাকে বলে তোর মতো লোককে আমি ভাত দিতে পারবো না। পরে আমি জানতে পারলাম যে এই মেয়ে ছেলে যার সঙ্গে ভালোবাসা কষ্ট, হ্যাঁ, হাঁটতে পারি না, চলতে পারি না। না, তুমি এই যে তোমাকে খাবার দিচ্ছে, দেখো দিদি কত ভালো মনে তোমাকে গুছিয়ে খাবার দিল। দেখো, এগুলো তুমি খেয়ে নাও, তোমাকে জল দিচ্ছে, আরামসে ভরপেট খাও। যা ভাই, দেখো জলের বোতলও দিদি দিয়ে দিল, ঠিক আছে? তুমি এটা নাও, খাও, আরামসে খাও, এইসব চিন্তা করতে হবে না। দেখো, ভগবানের ঘরে দের আছে মগর আন্ধের নেই, কোথাও না কোথাও কিছু তো ব্যবস্থা হবে, ঠিক আছে? সত্যি কথা ছাড়া মিথ্যে কথা বলি না জীবনে। আমার বয়স হলে কি হবে, আমি এমন একটা মানুষ। আপনাকে আরো রুটি দেওয়া হবে, আপনি পুরোটা খান। আমি খাবো না। আমি আরো কিনে দেবো, আপনি নিয়ে যাবেন।
একটা রুটি আপনার খাই। ব্যাগে আরো রুটি দিয়ে দেব, আপনি এখন পুরোটা খেয়ে নেন। দেখুন উনি আবার ব্যাগে ভরে নিচ্ছে, আমি ব্যাগের জন্য আলাদা আবার প্যাকিং কিনে দেবো। আমি আর রুটি নেবো না। আপনি খেয়ে নিন, আবার দেবো। আমি এই একটা রুটি খাই, আচ্ছা ঠিক আছে, আপনি যতটা ভালো পারেন ততটা খান। খেতে পারি না। আচ্ছা আচ্ছা। তা এখন তো ভাত খাবেন নাকি না? এখন রুটি খাবেন তাই তো? এই একটা রুটি খেয়ে রুটি খেয়ে একটু চা খেয়ে নেন। হ্যাঁ ব্যাস, ওকে। আর খাবো না। ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পেলেন এই মানুষের মনের কষ্টটা। আজকের দিনে আমরা চলতে থাকি, পথ চলতি কত মানুষের মনে কত দুঃখ। এই ব্যক্তি আজকে এইভাবে চলছে। ইনি আগে ব্যবসা করতেন, তখন ভালো রোজগার ছিল, তখন এনার পরিবার হরাভরা ছিল। এখন এনার একটা বুকে ক্যান্সার হয়ে, একটা টিউমার থেকে ক্যান্সার হয়ে এনার পা দুটো মানে লোয়ার লিম্ব পুরো ড্যামেজ হয়ে যায়, তো দেখতেই পাচ্ছেন। এখন উনি ভিক্ষা করে খায়। এই তো অবস্থা আমাদের সমাজের। আমি না, কান্না করবেন না, কান্না করে কি হবে, ভাগ্যের নির্মম পরিহাস। তো আমার আর কি করার বা আছে? হয়তো আপনাকে আমি কিছুটা খাওয়া দাওয়া করালাম, কিছুটা সেবা করলাম। কৃষ্ণর নাম নেবেন, মনে শান্তি পাবেন। ঠিক আছে? কাঁদতে নেই, খাওয়ার সময় কাঁদতে নেই। এই যে দিদি কত গুছিয়ে আপনাকে খাবারটা দিল। ঠিক আছে? হরে হরে, প্রভুই আমি অজানা একজন, নানান দোষে দোষী। হরে কৃষ্ণ 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 হরে হরে। টাকা পয়সা সঙ্গে যাবে না রে, সঙ্গে যাবে একটু হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। মদন মোহন গোপাল শ্যাম শ্যাম